শিয়ালদা থেকে রাজধানীতে উঠে গেছি আর কি। এবার জম্মুতে সকালবেলা পৌঁছাবো এই ট্রেনেই। চলেছি কাশ্মীর, জম্মু কাশ্মীর আর বৈষ্ণোদেবী ট্যুর। শিয়ালদা থেকে 4:40-এ গেলে রাজধানী ছাড়ে। জম্মুতে নেমে গেছি, আমাদের ট্রাভেলসের গাড়িতে করে চলেছি এই টানেলের ভেতর দিয়ে। জম্মু থেকে শ্রীনগরের দিকে চলেছি এখন আমরা। শ্রীনগরে পৌঁছাবো, আজকে শ্রীনগরেই থাকবো। জম্মু থেকে শ্রীনগর যেতে বেশ অনেকগুলো টানেল পড়েছে। আগামী দিনে আরও তাড়াতাড়ি শ্রীনগর পৌঁছে যাওয়া যাবে এই টানেলের মাধ্যমে, যেগুলো তৈরি হচ্ছে এখন। পরিবহন দপ্তর খুব ভালো কাজ করছে। হীরা প্যালেস, এটা আমাদের এখানেই ছিলাম। এটা হচ্ছে শ্রীনগরের মমতা চক, বুঝওয়াড়া, জায়গাটার নাম বুঝওয়াড়া মমতা চক, নিগেন ঝিলের খুব কাছে। আর এটা পুরোটা আমাদের যে কানেক্টিংটা নিগেন ঝিলের সঙ্গে, ভেতর দিয়ে এদের এই যাতায়াতের রাস্তা, জলের রাস্তা আর কি। এটা কানেক্টিং আছে নিগেন ঝিলে অবধি। সবাই এখান থেকেই এই শিকারাতে করে বাজার হাট করে, নানা রকম জিনিস কেনার জন্য ওরা নিজেদের শিকারাতে করে ওরা প্রয়োজনীয় জিনিস আনার জন্য এরা নিজেদের শিকারা ইউজ করে। এটা আমাদের হীরা প্যালেস। আমার তো ভালো লেগেছে, জায়গাটা খুব ভালো, সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য এটা বেশ ভালো। আর ব্রিজ করা আছে, কাঠের ব্রিজ। আর এই খাল বলবো না, এগুলো জানি না, ওদের খাল নয় ঠিক। এটা আমাদের হীরা প্যালেসের গোলাপের বাগান, ওদের একটা ছোটো মতো বাগানও আছে ভেতরে, সেখানে এনজয় করার জন্য। ওরাও খারাপ নয়, আমার তো ভালো লেগেছিল হীরা প্যালেস। এই হচ্ছে হীরা প্যালেস। আর এই একটু ঘুরছিলাম হীরা প্যালেসের, এই যে ছোটো ছোটো শিকারাগুলো যাচ্ছে, একটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমি একটা ভিডিও ক্যাপচার করেছি, বেশ ভালো লাগছে। তবে আজকেই আমরা এটা থাকলাম, বেরিয়ে যাচ্ছি আমরা। চলে যাব এখন লাল চকের ওখানে হোটেলে থাকবো। শিকারাগুলো এখানে সব এই ভেতরে রয়েছে। এই লেকগুলোর কানেক্টিং দিয়ে গিয়ে এই নেগিন ঝিলে পৌঁছেছি। এখানে নেগিন ঝিলে কিন্তু শিকারা করে রাইডিং হচ্ছে। এই শিকারা রাইডিংয়ে এটা আমি ভিডিও ক্যাপচার করেছি। এইখানে বার্গেনিং করতে হবে, এখানে কিন্তু গলা কাটছে না, যাকে যা দাম পাচ্ছে নিচ্ছে। এই শিকারা রাইডিংয়ে এই নিগেন ঝিল এই নিগেন ঝিলে খুব সতর্ক এবং চোখে চোখ রেখে বার্গেনিং করবেন, যত পারবেন কমিয়ে এই শিকারা রাইড করবেন। এরা কিন্তু ডাল লেকের মতো ফিক্স রেট এদের নেই, যে 1100 টাকায় নিচ্ছে 4 জন উঠবে আধ ঘন্টা, সেরকম এদের নয়। এটা আমি একটা হাউস বোটে গেছিলাম, এটা অন্য হাউস বোট, এই হাউস বোট আমি ছিলাম না। তো আমি তো ঘুরছিলাম চারিদিকে, তো ওই হাউস বোট থেকে এটাও নিগেন ঝিলের মধ্যেই হাউস বোটটা। আমরা এই হাউস বোটটা ছিলাম না, আমরা নিগেন ঝিলে অন্য হাউস বোটে ছিলাম। তো আমি এখানে ঘুরছিলাম বলে উঠেছিলাম, তো ওখান থেকেই এটা ওদের ওখানে বসে ভিডিওটা ক্যাপচারিং হয়েছে। আরেকটা সাইডে একটু অন্যদিকে নিগেন ঝিলের, অপূর্ব সুন্দর। নিগেন ঝিলটাও খুব ভালো সুন্দর, কিন্তু এখানে একটু বার্গেনিংয়ের প্রয়োজন আছে। এই নিগেন ঝিল, এই চত্বরটা থেকে যে মানে শিকারাগুলো ছাড়ে আর কি, এইখানেই বার্গেনিং করতে হবে। এইখানে লোকগুলো মানে যাচ্ছে তাই উল্টো পাল্টা দাম নিচ্ছে, কোনো ফিক্স রেট নেই এদেরকে। একদম চোখে চোখ রেখে এবং ভালো করে বার্গেনিং করবেন। যারা যাবেন এইখান নিয়ে দেখাবেন, বলবেন না আপনাদের এটা রেট নয়, ঠিক আছে। ডাল লেকে তো
1100 টাকা নিচ্ছে। এটা আমাদের মে মাসের 2004 আমি গেছি, তো এটা তার রেট। ডাল লেকে নিচ্ছে 1100 টাকায় 4 জন। এই নিগেন ঝিলে কিন্তু এদের উল্টো পাল্টা দাম, এদের কোনো ফিক্স রেট নেই। কাউ পার হেড ওরা মানে 2000-3000 টাকা করে চাইছে, তারও বেশিও চাইছে। একজনকে তো 17,000 টাকা আমি দেখলাম, 4 জন না 5 জন ছিল, 17,000 টাকা চেয়েছে। কতক্ষণ ঘোরাবে কী কুকির জানি না, ওদের কথাবার্তা হচ্ছিল। তো এদের আবার রেজিস্ট্রেশন নাম্বারও আছে এই শিকারাগুলোর। একদম এই ডাল লেক ঘুরুন, তার থেকে অনেক ভালো। একটু গিয়ে ডাল লেক আর নিগেন ঝিলে একদম গলা কাটছে, এরা লুটছে আমাদেরকে, টুরিস্টদেরকে। এটা অন্য শিকারা, আমি এদের ফোন নাম্বার অ্যাড্রেসটা নিয়েছি, নামটা ভুলে গেছি, আমার লেখা আছে। এই শিকারাটাও খুব সুন্দর, ভালো। একটু নাগিনটা রাস্তার চারিধার ধরে মানে ঘেরা, গলি গলি অনেক জায়গা দিয়ে যাওয়া যায়। নিগেন ঝিল এনাদের রাঙামাটির মেট্রো হাউসবোট। শিমুল পলাশের ভিড়ে রাঙামাটির মেট্রো হাউসবোটে আমি অনেকক্ষণ ছিলাম বসে, খুব এনজয় করেছি। এখান থেকে বেশ ভালো লাগছিল। শিকারাগুলো চারিদিকে ঘুরছে, শিকারা সবাই রাইড করছে, বেশ সুন্দর লাগে এরকম বসে থেকে দেখতে। এটা ডাল লেকে আমি শিকারা করে ঘুরছি। এখানে আমি অ্যাকচুয়ালি শিকারাতে ডাল লেকেই ঘুরেছি। আমি নিগেন ঝিলে নিজে থেকে টাকা দিয়ে ওদের ওই বার্গেনিংয়ে আমার পোষায়নি, আমি যাই রাইড করিনি।
শিকারা রাইড আমি এই ডাল লেকেই করেছি। ভেঙে পড়ি কংসাবতী এটা আমাদের নিগেন ঝিলের আমরা যেখানে হাউস বোটে ছিলাম তাদেরই শিকারা, আর এটা আমাদের হাউস বোট। সুন্দর বাহারি হৃদমাঝারে রবীন্দ্রনাথ কোপাই কল্লোলিনী ঝুমুর ছৌ নাচ জীবনানন্দ কাজলা দিদি প্রাণে ও রাঙামাটির মেঠো সুরে শিমুল পলাশের ভিড়ে রাঙামাটির মেঠো সুরে শিমুল পলাশের ভিড়ে মাদলের তালে তালে হাউস বোটের ভিতরে দৃশ্য। মাদলের তালে তালে নাচবি যদি আয়। হাউস বোটে থাকাটা কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাদের সঙ্গে আমরা গেছি তাদের সঙ্গেই এই একদিন থাকাটা প্যাকেজের মধ্যে ইনক্লুড। তো এর রেটটা আমি জানি না, আমরা মোটামুটি যে যেরকমভাবে প্যাকেজে যাবেন এই হাউস বোটে একদিন হাউস বোটে এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড। চাঁদনি রাত বাংড়ি